কুকুরটাকে তাড়া করলো। কুকুরটা ভয় সেতু দিয়ে পার হওয়ার সময় সে পাশে রাখাল দাঁড়িয়ে 3 নেকড়ে বাঘ এসছে। রাখাল নমস্কার বন্ধুরা, নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত। আমি নীল। আজ আমি চলে এসেছি দুটো গল্প শোনাতে। আমার গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। আজকের প্রথম গল্প একটি কুকুর ও তার প্রতিবিম্ব। একদিন একটা কুকুর কসাইয়ের দোকান থেকে মাংস চুরি করলো। কসাই সেটা দেখে কুকুরটাকে তাড়া করলো। কুকুরটা ভয়ে প্রাণপণে দৌড়াতে লাগলো। কিছুক্ষণ পর কসাই আবার তার দোকানে ফিরে এলো। কুকুরটা কিছুক্ষণ পর যাওয়ার পর পিছনে ফিরে দেখলো কসাই আর আসছে না। কুকুর তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সে একটা ছোট নদীর কাছে এলো। সেতু দিয়ে পার হওয়ার সময় সে জলে তার প্রতিবিম্ব দেখে ভাবলো আরেকটি কুকুর মাংস নিয়ে যাচ্ছে। এই বোকা এবং লোভী কুকুরটা আর কিছু না ভেবে জলে ঝাঁপ দিল আরেকটা মাংসের টুকরো পাওয়ার জন্য। কুকুরটা নদীর স্রোতে ভেসে চলে গেল। মাংসের সঙ্গে কুকুরটা তার মূল্যবান প্রাণটাও হারালো। নীতিকথা, অতি লোভ সর্বনাশের কারণ। আজকের দ্বিতীয় গল্প, এক রাখাল ও নেকড়ে বাঘ। এক গ্রামে এক রাখাল বাস করত। সেই গ্রামের গবাদি পশুদেরকে চড়িয়ে সে জীবন যাপন করত। প্রতিদিন সে একটা বিরাট জঙ্গলের পাশের একটা মাঠে পশুদেরকে চড়াতে নিয়ে যেত। একদিন সে মজা করে চেঁচাতে লাগলো, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ। সব চাষিরা লাঠি সোঁটা নিয়ে তাকে বাঁচাতে আসলো, কিন্তু দেখলো কোনো নেকড়ে বাঘ নেই। পাশে রাখাল দাঁড়িয়ে ব্যঙ্গর হাসি হাসছে। এই কাজ সে অনেকদিনই করলো। কিছুদিন পর চাষিরা ঠিক করলো যে কখনো যদি রাখালের রোমার চেঁচায় তারা আর আসবে না। এবার একদিন সত্যি নেকড়ে বাঘ এসছে। রাখাল সেরকম ভাবেই চেঁচাতে লাগলো, নেকড়ে বাঘ, নেকড়ে বাঘ, কিন্তু কোনো চাষি আসলো না। নেকড়ে বাঘ পশুগুলোর সঙ্গে রাখালকেও খেয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। আবার নীতিকথা, মিথ্যে কথা বলা উচিত নয়। নমস্কার।